এভরিওয়ান, ওয়েলকাম টু জয় টক বাই শ্রী। আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় দর্শন করাবো। হ্যাঁ, দর্শন। কেন এই কথাটা বলছি সেটাও আমি আপনাদেরকে এখন জানাচ্ছি যে কেন বলছি। আমি এই মুহূর্তে এসেছি চুঁচুড়া কামদেবপুরে রামকৃষ্ণ সারদা মন্দির, অর্থাৎ রামকৃষ্ণ মিশন। এই মন্দিরটার নাম রামকৃষ্ণ সারদা মন্দির। এটি কামদেবপুর চুঁচুড়ায় অবস্থিত, দিল্লি রোডের ওপরে অবস্থিত। আপনারা এখানে কি করে আসবেন আমি সবিস্তারে সমস্ত কিছু বলছি। তার আগে আমি আপনাদেরকে একটু মন্দিরটা দর্শন করিয়ে নিই। অনাবিল প্রকৃতির মাঝে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, চুঁচুড়া কামদেবপুর। এক নক্ষত্রের মতো জলজল করছে। ভীষণ সুন্দর এই মন্দিরটি। আমি জানি না ক্যামেরায় আমি আপনাদের কতটা দর্শন করাতে পারবো, তবে যদি দেখতেই চান, শান্তি চান, আনন্দ চান, তাহলে অবশ্যই এই মন্দির বা এই আশ্রমে আপনারা ঘুরে যান। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে ঠাকুর, মা এবং স্বামীজির দর্শন করাই। দেখুন, রামকৃষ্ণ মিশন, যার মূল মন্ত্র সব ধর্ম সমন্বয়। এই যে এখানে যে ছবিগুলো আছে, খুব ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে বুদ্ধের ছবি, বুদ্ধদেবের ছবি, যীশুখ্রিস্টের ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি এবং সমস্ত ধর্মগুরুদের ছবি এখানে কিন্তু আছে, যেটা আমাদের মূল মন্ত্র সর্বধর্ম সমন্বয়। সমস্ত ধর্মের মানুষরা এখানে আসতে পারে এবং সমস্ত ধর্মের মানুষদেরকেই মান্যতা দেয়া হয়। তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। এখান দিয়ে এন্ট্রি হবে। চারদিকে গাছপালা, দোলনা, এবং এটাই হচ্ছে থাকার জায়গা যেখানে আমাদের ভিতর দিয়ে দেখানো হলো। এটা সেই বিল্ডিংটি। এটি আশ্রম এবং বুক স্টল, আশ্রমের অফিস, বুক স্টল এবং বিবেকানন্দ হল, যেখানে আপনারা ভোগ প্রসাদ গ্রহণের পর বেশ খানিকক্ষণ আপনারা রেস্ট নিতে পারবেন। এখানে সেই ব্যবস্থাও কিন্তু করা রয়েছে। এবং এইটা হচ্ছে মন্দিরটি। বিশাল একটা জায়গা এবং অসম্ভব সুন্দর, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি জানি না আমি আপনাদের ক্যামেরাতে সৌন্দর্য জিনিসটা কতটা ফুটিয়ে তুলতে পারছি, কিন্তু এটি সত্যি সুন্দর। এটি হচ্ছে মন্দিরের মেন অফিস। এখানে বুক স্টলও রয়েছে। সমস্ত রামকৃষ্ণর ওপর, মা শারদার ওপর, স্বামীজির ওপরে, মিশনের ওপরে সমস্ত বই, এবং এখানে রয়েছে সমস্ত হাতের কাজ করা, যেগুলো আমাদের মিশন থেকে সবাই হাতের কাজ করে। নানা রকম মিশন রয়েছে আমাদের এখানে। তারা এখানে সমস্ত যে জিনিসগুলো বানায়, ঘি থেকে শুরু করে, আচার থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, ধূপ থেকে শুরু করে, সর্ষের তেল থেকে শুরু করে আপনারা সব পাবেন। আর এটি হচ্ছে বিবেকানন্দ হল। এই হলটিতেই আপনারা প্রসাদ গ্রহণের পর আপনারা এখানে এসে বেশ খানিকক্ষণ আপনারা রেস্ট নিতে পারবেন। নিচে পর্যন্ত এনারা শতরঞ্জি বা মাদুর বিছিয়ে যাতে সবাই শুতে পারে। আচ্ছা, এটি হচ্ছে যে গেস্ট হাউস, যেখানে আপনারা এসে থাকতে পারেন। সেই রুমের একটি ভিজিট আমি একটুখানি আপনাদেরকে করালাম। এই রুমটি দেখুন কত সুন্দর। এসিও পর্যন্ত রয়েছে। যারা এসি চাইবেন তারা এসি, যারা নন এসি চাইবেন তারা নন এসি, সেই রুমও আছে। এবং খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড়। 3টে বেড এখানে আছে এবং নিচেও অনেক রুম আছে। এবং যে নাম্বারটি আমি দিচ্ছি সেই নাম্বারে আপনাদেরকে ফোন করে এই রুমের জন্য এবং আশ্রমে আসার জন্য, ভোগ প্রসাদের জন্য যোগাযোগ করে নিতে হবে। চলুন এবার আমি আপনাদেরকে বার্ড ভিউতে এই আশ্রমটা একবার দর্শন করাই। দেখুন চারদিকে শুধু সবুজ আর সবুজ, যত দূর চোখ যাবে আপনার। কি সুন্দর না? চলুন আশ্রমের কর্তৃপক্ষের কাছ থেকে কিছু শুনি। এই আশ্রমটা
গত বছর রথযাত্রার দিন এর উদ্বোধন হয়েছে, 2024 7ই জুলাই এটার উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন বলভদ্রানন্দজি মহারাজ। তারপর থেকে এই আশ্রম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ আসছেন। এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে। প্রতিদিন আমাদের দুটো নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে যদি কেউ আগের দিন বা দিনের দিন সকালবেলা জানিয়ে দেন, তাহলে আমরা তাদের ভোগের ব্যবস্থা রাখি। এখানে এসে ভোগ নিতে পারেন, সারাদিন থাকতে পারেন। এখানে থাকারও ব্যবস্থা আছে। আমাদের এই মুহূর্তে 3টে গেস্ট রুম রয়েছে। একটাতে 3 বেড, একটাতে 2 বেড, একটাতে 6 বেড। এসে এখানে ভক্তরা আগে থেকে যদি জানিয়ে আসেন, বুক করে আসেন, তাহলে তারা এখানে অনায়াসে থাকতে পারেন। সর্বোচ্চ 3 দিন তারা এখন থাকতে পারবে। এছাড়া আমাদের এখানে 9খানা বাচ্চা আছে, তারা এখানে আবাসিক হিসাবে থাকে এবং এই আশ্রমিক পরিবেশে তারা বড় হচ্ছে। আমাদের এখানে দীক্ষাদানের ব্যবস্থা আছে। অলরেডি 4 বার দীক্ষা আমাদের এখানে হয়ে গেছে। সারদা মঠ থেকে প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা মাতাজি আমাদের এখানে এসে দীক্ষাদান করেন। উনি গত 4 মে শেষবারের মতন দীক্ষা দিয়েছেন। আবার সামনের মাসে হয়তো দীক্ষাদান হবে। এই মোটামুটি আমাদের আশ্রমের সম্বন্ধে অল্প কিছু বললাম। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা গরমকাল, কিন্তু সেহেতু গোলাপ ফুলগুলো নেই। এই প্রচণ্ড প্রখর রোদ্দুরে গোলাপ ফুল থাকতে পারে না, কিন্তু তাও প্রচুর পরিচর্যা করা হয় এখানে। তাও কিছু ফুল এখানে দেখতে পাবেন, কিন্তু অসংখ্য জবা ফুল এখানে। গোলাপি ফুল, গোলাপি জবা, ওই দিকে হচ্ছে সাদা হলুদ জবা, ওই দেখুন ওদিকটা হচ্ছে সাদা জবা। আমি জুম করে দেখাচ্ছি। এখানে একটা অদ্ভুত কালার, একটু বাসন্তী কালারের জবা, পিঙ্ক কালারের জবা, আর এখানে রেড কালারের জবা, আর ওইদিকে হলুদ জবাও আছে। কত গাছ দেখেছেন? মানে এইসব দেখেই না আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এই দেখুন, হাত দিয়ে আম ধরা যাচ্ছে, কি ভালো লাগছে না? আসলে আমরা তো এইসব জিনিসগুলো পাই না শহরতলিতে থেকে। এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে একদম মন্দিরের অপোজিটে এই জায়গাটি। এখানে মহারাজরা আসলে এখানে স্পিচের ব্যবস্থা হয় বিশেষ বিশেষ দিনে। যেমন ধরুন মা শারদার জন্মতিথি বা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি, সেই ক্ষেত্রে প্রচুর ভক্ত সমাগম হয়। যদিও এই মন্দিরের বয়স বেশি নয়, আপনারা শুনলেনই, মাত্র 1 বছর বয়স। সেই ক্ষেত্রে এখানে একটি স্টেজ হয় যেখানে মহারাজরা আসেন, এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, আর এখানে সবাই বসে এবং এখানে স্পিচের ব্যবস্থা হয়। এছাড়াও ভেতরে তো আছে দীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই মন্দিরের সৌন্দর্য। রামকৃষ্ণ মিশন এমনিতেই ভীষণ শান্ত, নিরিবিলি, প্রকৃতির মাঝে হয়, কিন্তু এটি চারদিকে এত গ্রিনারি, এত ফুল গাছ। গরমকাল, প্রচণ্ড গরম। আমাকে দেখেই বুঝছেন যে আমি প্রচণ্ড গরম লাগছে এবং আমার ঘামও হচ্ছে, কিন্তু প্রকৃতির মাঝে এসে কিন্তু সেই প্রচণ্ড কলকাতায় যে পলিউশন আমরা ফিল করি সেটা তো নেই। অনেক আওয়াজ থেকে অনেক জায়গা, অনেকটা দূরে, আর প্রচুর পাখির ডাক, প্রজাপতি, ফুল, ফল, আম, যেটা আম আমরা হাত দিয়ে ধরছি। এত সুন্দর জায়গা। মানে আপনারা সকালে এসে রাত্রিরে ব্যাক করে চলে যেতে পারেন, বাই রোড আসতে পারেন। এছাড়া আপনারা যদি ট্রেনে করে আসতে চান, ভীষণ একটা ইজি, সেটা হচ্ছে চুচড়া স্টেশন। আমি যেমন বালি থেকে এসেছি, বালি দিয়ে আমার খুব কাছে হয়। আপনারা হাওড়া দিয়ে আসতে পারেন, বর্ধমান দিয়ে আসুন, যেদিক থেকে আসুন না কেন, বালি থেকে বা হাওড়া থেকে এলে পরে বা বর্ধমান থেকে এলে পরে আপনাদের চুচড়া স্টেশনে নামতে হবে, এবং চুচড়া স্টেশনে নামার পর আপনাদেরকে ওখান থেকে অটো করে সুগন্ধা মোড়ে আসতে হবে, এবং সুগন্ধা মোড়ে আসার পর একদম সুগন্ধা মোড়েই টোটো দাঁড়িয়ে থাকে, সেখানে বলতে হবে আমরা রামকৃষ্ণ আশ্রম, বা আশ্রম বললেও বা মন্দির বললেও আপনাদেরকে একদম মন্দিরের সামনে এসে দাঁড় করিয়ে দেবে। ভক্তদের সকলকে ভোগ প্রসাদ গ্রহণ করানো হচ্ছে। তো কেমন লাগলো আজকে এখানে? খুব ভালো লাগলো, সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা না? মনে শান্তি এসছে? ভোগ প্রসাদ কেমন খেলে? প্রসাদ খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। কোত্থেকে আসছেন আপনারা?
আমি আসছি চন্দননগর থেকে। হুম, আপনি কোথেকে আসছেন? আমি ব্যান্ডেল থেকে। কেমন লাগলো আজকে এসো? ভীষণ ভালো। ভীষণ সুন্দর। একদম। প্রথমবার? না না, আমি অনেকবার, ও অনেকবার এসছে, আমার প্রথমবার। আচ্ছা। অ্যাকচুয়ালি সব জায়গায় মানে যত আশ্রমে আমি গেছি সব জায়গায় একটা প্রচুর নিয়ম শৃঙ্খলা, তারপরে ক্রাউড, মানে একটু তোমার বেশিক্ষণ ঠাকুরের কাছে থাকতে চাইলে তুমি থাকতে পারবে না, কিন্তু এই জায়গাটা এসে না তুমি নিজের মতো করে জায়গাটা থাকতে পারবে, নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজেকে খুঁজে পাওয়া যায়। মানে অন্য জায়গায় যেমন টাইম হয়ে গেলে তোমাকে ধাক্কা দিয়ে বার করে দেবে, মানে কোথায় যেন একটা মনে হয় যে কিরকম যেন শান্তির জায়গা। এখানে কিন্তু সেটা না, এখানে মনে হলে সকালে এসে সন্ধে যাই, কোনো অসুবিধা নেই, আর একটু থাকতে ইচ্ছা করে, একটু থাকতে ইচ্ছা, মানে টাইম বাঁধা নেই ঠাকুরের কাছে। একদম। আপনারা আপনাদের গাড়ি নিয়ে আসবেন, পার্সোনাল কার নিয়ে আসবেন বা ড্রাইভ করে আসবেন, যেখান থেকে আসুন একদম মঠের গেটের সামনে, এটা নিজস্ব মঠের পার্কিং এরিয়া। এখানে কিন্তু আপনারা গাড়ি পার্ক করতে পারেন। আর এই যে মঠের গেট, শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, আর একদম মঠের গেটের সামনে পার্কিং এরিয়া এই জায়গাটা। আর এইটি নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এখানে গেস্ট হাউস হচ্ছে। এটি বলছে মহালয়ার সময় মানে ওপেন হয়ে যাবে, এখন এটি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে। এখানে আরও অনেক রুম তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। এই যে ওল্ড দিল্লি রোড, এই ওল্ড দিল্লি রোড ধরে কিন্তু আপনারা চলে আসবেন। এই যে এটি হচ্ছে ওল্ড দিল্লি রোড, যেটির একদিকে ডানকুনি চলে গেছে এবং আর একদিকে সুগন্ধা মোড় চলে গেছে বা ব্যান্ডেলের দিকে চলে যাচ্ছে। এই ওল্ড দিল্লি রোডে জাস্ট এখানে নেবে, এই রাস্তা দিয়ে আসবেন, এসে এই যে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, এই রাস্তা ধরে এই যে এখানে হচ্ছে মোড়। কখনো যদি আপনাদের মনে হয় যে শহরের কোলাহল থেকে দূরে কোথাও একটু শান্তি, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির অবশ্যই দর্শন করবেন। এখানে এই যে সমস্ত জায়গা আপনাদের ঘুরে দেখালাম, ভোগ প্রসাদের থেকে শুরু করে এখানে রাত্রে থাকার ব্যবস্থা, এবং দুপুরবেলাতেও ভোগ প্রসাদ গ্রহণের পর আপনারা যারা ধরুন আপনার শরীর একটু খারাপ লাগছে বা আপনার সাথে আপনার বাড়ির কোনো বয়স্ক মানুষ এসছেন বা আপনারা নিজেরাও এখানে অনেকক্ষণ আপনারা রেস্ট করে সন্ধে আরতি দেখে আপনারা কিন্তু আবার যে যার জায়গায় যে যার গন্তব্যে ফিরে যেতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আমি খুব একটা বেশি বড় করলাম না, কারণ কিছু কিছু সুন্দর জিনিস, সুন্দর মুহূর্ত খুব অল্প সময়ের মধ্যেই থাকা ভালো। সেটা বেশি বড় করলে অনেক সময় আপনাদের বা আমার নিজেরও ভালো লাগে না। কিছু কী হয় না, এত সুন্দর জায়গায় এসে আমি নিজেও অনেক সময় ভাষা হারিয়ে ফেলি। তো আজকের ভিডিও কেমন লাগলো, আজকের ব্লগ কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর প্রথমবার আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক আমাকে ভীষণ মোটিভেট করে, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকে আসি, টাটা।